এই সমান জায়গার নিচে যদি কোনো কবর থাকে আমি আপনি বলতে পারবো এই সাহাবী এমন একটা সমান জায়গা উপরে যখন ঘুমাইলেন এর নিচে যে কবর আছে সাহাবী জানে না। সাহাবী যখন রাতে নিশি রজনী হয়ে যায় তার ঘুমটা ভেঙে যায়, সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে শুনতেছে কে জানি মাটির নিচে সূরাতুল মুলুকের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা গায়রা সাহাবী যখন আমার নবী দরবারে কাজটা শেষ করে চলে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যখন এক রাত্রি বেলায় ঘুমাইলাম একটা সমান জায়গার মধ্যে আমি তাবু টাঙ্গাইয়া ঘুমাইলাম। এই মাটির নিচে যে কবর আছে আমি তো জানলাম না, আমি জানতাম না ইয়া রাসূলুল্লাহ। আমি শুনতেছি কে জানি মাটির নিচে সূরাতুল মুলুকের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে। আমার নবী ওই সাহাবীটাকে ডেকে ডেকে বলে, সাহাবী, আল্লাহ ওয়ালা মানুষ যারা হয়, নেককার বান্দা যারা হয়, ওলি আল্লাহ মানুষ যারা হয়, এই মানুষগুলো কবরে মৃত না রে, এই মানুষগুলো জীবিত আমার আল্লাহর ইবাদত বندگی করে করে মাটির নিচে তাদের সময়টারেও তারা অতিবাহিত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অখড়ি মণ্ডল ভাইরা, জীবনে এতটুকু সময় পেয়ে এখনো আল্লাহর ওলি হতে পারেন নাই, আফসোসের বড় ব্যাপার। পানের ভাইরা, ওলি হওয়ার জন্য কোটিপতি হতে হবে, বড় আলেম হতে হবে, বিষয়টা এমন না। হালাল হারাম বেঁচে বেঁচে যখন চলবেন, আমল যদি করেন তখনই দেখবেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তখনই আমার আল্লাহ আপনারে ওলি হিসেবে কবুল করে নিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে পানের ভাইরা, আমি লম্বা সূরা ঘটনা আমি পানের ভাইরা লম্বা সূরা আলোচনা করব না, আরেকটা হাদিস তুলে ধরে। কিয়ামতের কঠিন মাটি এই দুনিয়ার কবরে আল্লাহর ওলিরা কবরে আল্লাহর ইবাদত করে করে সময়টা অতিবাহিত করে, আর কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক ওই ওলিদেরকে কিভাবে আমার আল্লাহ পাক সম্মান দান করবেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি বাদান ইয়াতবিতু আম্বিয়া ওয়াশ শুহাদা উজুহুন নূর আলা মানাবিরা মিন নূর। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আসিফির ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি তার জবান মুবারক দিয়ে বলে দেয় সাহাবীদেরকে, আমার নবী ডেকে ডেকে বলে, সাহাবীরা শুনো গো, আল্লাহ ওয়ালা মানুষ যারা হয়, আল্লাহর নেককার বান্দা যারা হয়, মাহবুব বান্দা যারা হয়, ওলি আল্লাহ সম্পূর্ণ বান্দা যারা হয়, যখন সেই কঠিন কিয়ামতের মাঠটা অনুষ্ঠিত হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা শুনো গো, আল্লাহর ওলি যারা হবে এদেরকে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে একটা নূরের মিম্বর বানায়া ওই নূরের মিম্বর উপর দাঁড় করিয়া আমার আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যেইভাবে আমাদেরকে সম্মান দিয়া এই স্টেজ সাজালেন, এরপর সোফা দিয়া সুন্দর করে বসালেন, দুনিয়ার জমিন আপনারা আমাদেরকে সম্মান দিলেন, তেমনি কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক আল্লাহর ওলি যারা হয়, নেককার বান্দা যারা হয়, মাহবুব বান্দা যারা হয়, এদেরকে আমার আল্লাহ পাক সম্মান দেওয়ার জন্য দুনিয়ার জমিনে দেখেন না এমন সরকার আমাদের জীবনে আর পায় নাই। 64টার উপরে 100 কতটার উপরে এই পর্যন্ত মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে। অথচ পারে ভাইরা, যে আল্লাহর ওলিরা এই বাংলাদেশে যদি না আসতো, আমাদের বাপদাদা 14 গোষ্ঠী সব হিন্দু থাকতো, ঠিক কিনা? যারা আমাদেরকে, আমাদের দাদাদেরকে, আমাদের বাবাদেরকে মুসলমান বানিয়েছে, আজকে তাদের মাজারের উপর হামলা করো। শুনো, তোমাদের অধঃপতন এমনি এমনি হয় নাই, আল্লাহর ওলিদের মাজার তোমরা ভেঙেছো, এজন্য তোমাদের এমন অবস্থা হয়েছে। দেখেন না, দেশের প্রেসিডেন্ট তারেক রহমান তিনি তার নির্বাচনী প্রচার সেই শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে জিয়ারত করে তিনি প্রচার শুরু করেছেন। আর আমার দেশের দেখেন না আরেকজন মানুষ, তিনিও প্রধানমন্ত্রী, তিনি
চেষ্টা করেছেন হওয়ার জন্য, কিন্তু একটা মাজার শরীফ সে জিয়ারত করে নাই। সে আবার দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। তারা আল্লাহর ওলিদের মাজারে যায় না, তারা গির্জায় যায়। তারা আল্লাহর ওলিদের মাজারের তাবারক খায় না, তারা গির্জায় যায় প্রসাদ খায়। ঠিক কি না? আল্লাহ দেখেন না তাদেরকে কিভাবে দেখিয়ে দিয়েছেন। এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের বিদ্বেষী যারা হবে এদের ঠাঁই হবে না। ঠিক কি না? পারে খায়রা। এজন্য ঈমান আমল নিয়ে কবরে যাইতে চেষ্টা করেন। আমি সুফিয়ান এই আপনাদের মসজিদে সারা জীবন থাকবো না, অন্তত বলে যাই কিয়ামত আপনাদের ঈমানটারে মজবুত করে নেন। বাতিল যারা আছে এদের সাথে অন্তত দূরে থাকতে চেষ্টা করবেন, তাদের সংস্পর্শ যাবেন। দিন দিন আস্তে আস্তে আপনার কলবটা মরে যাবে, ঈমানটা আপনার দুর্বল হয়ে যাবে, নেক আমল করে শান্তি পাবেন না, মজা পাবেন না। পারে ভাইরা, আমার নবী বলেছেন সেই কিয়ামতের মাঠে নূরের মিম্বারের উপর আল্লাহর ওলিদেরকে দাঁড় করিয়া যখন আমার আল্লাহ সম্মান দিবে, তখন নবীরা এবং শহীদরা ঈর্ষা করবে, হিংসা না ঈর্ষা, বলবে ইস আল্লাহ এই মানুষটার এত সম্মান কেন, এত মর্যাদা তুমি আল্লাহ দান করলা। তখনই আমার আল্লাহ পাক বলে এই পৃথিবীর জমিনে এরা আমার নেককার বান্দা ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল, আওয়াবি নামাজ পড়তো, ইরশাদ পড়তো, জিকির করতো, দুরূদ সালাম পাঠ করতো। এই বান্দাগুলো নফল ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত করতে 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 এই মানুষগুলো আমার ওলি হয়েছে। এজন্য আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের মাঠে নূরের মিম্বারের উপর দাঁড় করিয়ে তাদেরকে সম্মান দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।